নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছে একটা ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, রুবির আরবানার পেছনে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বহুজাতিক সংস্থার একটি মোমো কারখানার দোকানে আগুন লাগে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউনেও। ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। রাত 3টের সময় লাগে এই আগুন। রুবির আরবানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন। আরবানার পিছনে ভয়াবহ আগুন এবং বহুজাতিক সংস্থার মোমো কারখানায় লাগে এই আগুন। দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। দমকলের 15টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, যে খবর পাওয়া যাচ্ছে তাতে একটি বহুজাতিক মোমো কারখানা, মোমো তৈরির কারখানা, সেখান থেকে এই আগুন লাগে এবং এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং দমকলের 15টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে যা জানা যাচ্ছে? আগে তো একবার দমকলের 15টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আমরা এখনো দেখতে পাচ্ছি কালো ধোঁয়া কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে, এবং যে মোমো কারখানার দোকানে আগুনটা লাগে সেখান থেকে আগুন কয়েকটা গোডাউনেও ছড়িয়ে পড়ে, যার ফলে আগুনটা কিন্তু দ্রুততার সঙ্গে ভয়াবহতার রূপ নেয়। দমকলের আধিকারিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। 3টে থেকে এই দমকলের আধিকারিকরা তারা আগুনকে নিয়ন্ত্রণ করার কাজ করছে। কি পরিস্থিতি বর্তমান জানবো স্যার, এখন এই অবস্থায় কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আগুন? এখন আমরা চারিদিক থেকে আগুনকে অ্যারেস্ট করে নিয়েছি। আগুন আর বাড়বে না, স্প্রেডও করবে না। তো এখন আমরা, যেহেতু আপনি দেখছেন যে এন্টায়ার ওয়ার্কশপটা কোলাপস করে গেছে, সেটটা, তো আমরা সব জায়গায় ঢুকে চেষ্টা করছি পুরো জায়গাটা আগুনে। একটা গোডাউনেও আগুন ছড়িয়ে পড়েছে। না, এখানে অ্যাসোসিয়েটেড অ্যাডজাসেন্ট যা ছিল, একই জায়গায় যা লেগেছিল অ্যাট এ টাইম, সেইটাতেই আছে। বাকি দেখছেন এটা সেভ করে দিয়েছি, বা পোর্শন অফ এই গোডাউন সেভ হয়ে গেছে। তো ওখানে বেসিক্যালি দুটো ছিল, একটা ওয়্যার হাউস ছিল ওয়া মোমোর শুনছি, আর একটা ওয়ার্কশপ কাম ওয়্যার হাউস ছিল, একটা টেম্পোরারি কনস্ট্রাকশান ডেকোরেশনের যে ডেকোরেট করে তাদের। তো তার সঙ্গে একটা তাদেরই বিল্ডিং G+2 স্টোরেজ ছিল ভেতরে, এটা ইনভলভ হয়েছে। এটার মধ্যেই আছে, কোথাও বেরোয়নি। আমরা পুরোপুরি আগুনটাকে একটা যে জায়গায় লেগেছিল তার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, কোনো স্প্রেড করতে নেই। এত দ্রুত আগুনটা ভয়াবহতা রূপ নিল কেন? কি ছিল এই গোডাউনের মধ্যে যার কারণে এতটা ভয়াবহতা রূপ নিল? এখন তো পুরোপুরি কি ছিল দেখতে হবে, তবে ডেকোরেটিভ আইটেম সবই জ্বলনশীল। সেখানে পেন্ট ছিল, সেখানে প্লাস্টিকের ফাইবারের প্রচুর মেটেরিয়ালস ছিল, ডেকোরেটিভ আইটেম। অন্যদিকে যে ওয়্যার হাউস ছিল সেটাতেও ওয়া মোমো, ওখানে আমরা এডিবেল অয়েল পেয়েছি, নানা রকম প্যাকেজিং খাদ্যবস্তু পেয়েছি। তো পুরোপুরি সবই ম্যাক্সিমামই ইনফ্লেমেবল ছিল। তো সেই জন্য এতটা তাড়াতাড়ি কতক্ষণ লাগবে এখনো পুরোপুরি এটিকে নেভাতে? এটা একটু সময় লাগবে, কিন্তু স্ট্রাকচারটা পড়ে গেছে, তো ওটা আস্তে আস্তে সরিয়ে তারপরে যে আমাদের সব জায়গায় অ্যাপ্রোচ দিতে হবে, একটু সময় লাগবে। কিন্তু এখন আগুন আর বাড়বে না, এখন অ্যারেস্ট করে নিয়েছি। এখন আগুনটাকে অ্যারেস্ট করা গিয়েছে। আমরা যেমনটা জানালেন দমকলের তরফ থেকে, এবং আগুন আর নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে যে জায়গায় আগুন এখনো পর্যন্ত জ্বলছে সেখান থেকে সেই আগুনকে নেভানোর কাজ সেটা কিন্তু চলছে, তারা করছেন। 15টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আমি দেখাবো, বিভিন্ন গোডাউন ছিল, বিভিন্ন ওয়ার্কশপ ছিল, সেগুলো কিভাবে তুমি দেখো যে আগুনের তাপে কার্যত এই কাঠামো বিকৃত আকার ধারণ করেছে এবং ভেঙে পড়েছে, পুরো ছাই হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত যে ডেকোরেটিংয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে বিভিন্ন অনুষ্ঠানে, সেগুলো কার্যত আগুনে পুড়ে কেমন কালো ছায়ে পরিণত হয়েছে। এবং এই যে গোডাউন, তার যে ওয়ার্কশপের যে গোডাউনের যে কাঠামো, যে সেটা কার্যত এই আগুনের তাপে কার্যত বিকৃত আকার ধারণ করেছে, সেই ছবিও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবং এই আগুনটা যে দ্রুত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু স্পষ্ট। আমি পেছনের দিকের অংশ থেকে তোমাকে দেখাচ্ছি, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে, কিন্তু সামনের অংশেও এখনো পর্যন্ত সেখানে আগুন জ্বলছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। একাধিক গোডাউন, আশপাশের যে সমস্ত গোডাউনগুলো রয়েছে, ওয়াও মোমো যার এখানে ফ্যাক্টরি রয়েছে, এখানে মোমো তৈরি হতো, ফলে সেক্ষেত্রে প্রচুর দাহ্য বস্তু এবং জ্বলনশীল একাধিক পদার্থ সেগুলো কিন্তু ইতিমধ্যেই এখান থেকে পাওয়া গিয়েছে, যার কারণে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, এমনটাও কিন্তু
বলা হচ্ছে। পরিস্থিতি খুব ভয়াবহ, যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের বিপদ হতে পারে। আমরা তবুও একটু দেখানোর চেষ্টা করছি। দেখো দমকলের আধিকারিক বা কর্মীরা কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এখানে কাজ করছে আগুনকে নেভানোর জন্য। কারণ পুরো যে ওয়ার্কশপের যে কাঠামো, টিনের যে কাঠামো এবং লোহার যে কাঠামো, সেটা কার্যত বিকৃত আকার ধারণ করে সেগুলো পড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তার মধ্যে থেকেই তারা কিন্তু একেবারে নিজেদের জীবন বাজি রেখে তারা কিন্তু সম্পূর্ণরূপে এই এলাকার যে পকেট ফায়ার হচ্ছে সেগুলোকে নেভানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পেছনের দিকের এই অংশ সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা গেলেও সামনের দিকে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। আমি আরও একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব, কারণ এই যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, প্রতিটা এলাকা এই যে অগ্নিকাণ্ডের ফলে বিভিন্ন অংশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে করে কিন্তু ভয়াবহ অবস্থায় রয়েছে। যে কোনোভাবে এই কাঠামো আবার কিন্তু ভেঙে পড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে যে এই আগুনের তাতে তুমি দেখতে পাচ্ছ যে এই অংশেও কিন্তু আগুন চলে এসেছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জ্বলনশীল বস্তু এখানে রয়েছে, যেগুলো খুব দ্রুত কিন্তু আগুনের গ্রাসে চলে যায়, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেটিংয়ের জন্য এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়। আমি আরেকটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব। সঞ্চারী, তুমি দেখতে পাচ্ছ যে কি মানে সম্পূর্ণরূপে যে কাঠামো সেটা কিন্তু কার্যত ভেঙে একেবারে নিচে পড়ে গিয়েছে এবং ভেতরে থাকা সমস্ত মাল সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেটা কিন্তু বলা চলে। এবং বিভিন্ন অংশে এই মুহূর্তে তুমি দেখো যে নিখিল দাস ছবিতে দেখাচ্ছে, এখনো পর্যন্ত বিভিন্ন অংশে সেই আগুন কিন্তু জ্বলছে এবং আশপাশে সমস্ত বিল্ডিং কার্যত আগুনের গ্রাসে চলে গিয়েছে। ফলে এই ভয়াবহ পরিস্থিতি এখনো পর্যন্ত এখানে বজায় রয়েছে। সম্পূর্ণরূপে আগুনকে অ্যারেস্ট করা গেলেও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করার যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়নি। সেই কাজটাই এখন দমকল কর্মীরা তারা চালিয়ে যাচ্ছেন। দমকল কর্মীরা সেই কাজটাই কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমি আরও একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবো। এদিকে আগুনের তাত রয়েছে যথেষ্টই, তার মধ্যে থেকে আমরা একটু ভেতরের দিকে গিয়ে পরিস্থিতি আরেকটু তুলে ধরার চেষ্টা করব এবং এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব, কারণ এর বাইরে আর এগোনো সম্ভব নয়। দমকল কর্মীরা তারা কিন্তু ওখান থেকে সতর্ক করছেন যে আর এইদিকে ভেতরে ঢোকা খুব একটা নিরাপদ হবে না। যে কারণেই আমরা কিন্তু এখান থেকে এবার তুলে ধরার চেষ্টা করব। তুমি দেখো এখনো পর্যন্ত দাউ দাউ করে কালো ধোঁয়া সেটা কিন্তু ভেতরের অংশ থেকে বেরোচ্ছে। ফলে সেই জায়গায় যে এখনো পর্যন্ত আগুন রয়েছে সেটা কিন্তু স্পষ্ট, এবং এই এলাকাতেও তুমি দেখো প্রচুর ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। ফলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই অংশের যে অংশ পর্যন্ত আমরা আসতে পেরেছি সেই অংশে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং অন্যদিকে যে গোডাউন এই মুহূর্তে আমি দেখাতে বলবো নিখিলকে, সেখানে কিন্তু কার্যত কালো ধোঁয়া বেরিয়ে আসছে ভেতর থেকে, অর্থাৎ সেখানে যে এখনো পর্যন্ত আগুন রয়েছে সেটা কিন্তু স্পষ্ট এই ছবি দেখেই। ফলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, প্রচুর পরিমাণে গোডাউন এখানে কিন্তু কার্যত আগুনের গ্রাসে চলে যায় এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দমকল কর্মীরা কার্যত জীবনের ঝুঁকি নিয়ে পুরো এই এলাকাটার আগুনকে নিয়ন্ত্রণ করার যে কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কয়েক একর জায়গা জুড়ে এই সমস্ত যে ওয়ার্কশপ, বিভিন্ন গোডাউন, বিভিন্ন ফ্যাক্টরি যেগুলো ছিল সেইগুলোতে কিন্তু এই আগুন কয়েক ঘন্টার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং কয়েক ঘন্টার মধ্যে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হিসেবে যেটা বলা হচ্ছে দমকলের তরফ থেকে, যেখানে প্রচুর দাহ্য বস্তু মজুদ ছিল, যেহেতু একটা ওয়ার্কশপ ছিল, সেখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হতো, খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার বিভিন্ন প্যাকেজিং ছিল, সেগুলো খুব দ্রুত কিন্তু আগুনের গ্রাসে চলে যায়, যার ফলে আগুনের ভয়াবহতা বা লেলিহান শিকা খুব দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ে। অন্যদিকে যে গোডাউনগুলো ছিল সেখানে প্রচুর পরিমাণে জ্বলনশীল বস্তু ছিল, যেমন কাপড় ছিল, বিভিন্ন ধরনের ডেকোরেটিংয়ের জিনিসপত্র ছিল, সেগুলো খুব সহজে আগুনের গ্রাসে চলে যায়। ফলে আগুন খুব দ্রুত এই এলাকাটাকে কিন্তু কার্যত ছড়িয়ে পড়ে এবং গ্রাস করে। তারই কিন্তু নমুনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 3টে থেকে এই আগুন কিন্তু কার্যত জ্বলছে এবং এখনো পর্যন্ত একাধিক গোডাউন এখানে কিন্তু কার্যত এই আগুনের ফলে পুরোপুরি ভূস্খলিত হয়ে গিয়েছে, একেবারে আগুনের ছাই হয়ে গিয়েছে, আমরা বলা চলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে এই ভয়াবহ চেহারা, এই রূপ, এটা কিন্তু যথেষ্টই মানে ভয়ঙ্কর অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে এই যে কাঠামো বা এই যে টিনের বা লোহার যে কাঠামো সেটা কিন্তু ভেঙে পড়তে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে দমকল কর্মীরা তারা জানাচ্ছেন। পাশে আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিং রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল। তার যে জানলার যে কাঁচ সেগুলো কিন্তু আগুনে সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেওয়াল কার্যত কালো হয়ে গিয়েছে এই আগুনের কারণে। ফলে এরকম যে সমস্ত টিনের গোডাউন বা ছাউনি ছিল সেগুলো তো সম্পূর্ণরূপে মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে। অন্যদিকে যে সমস্ত পাকা বাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু কার্যত এই আগুনের ফলে ব্যাপকভাবে
ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ছবি তুমি আরও দেখো, যতটা বাড়ছে বেলা বাড়ছে তত কিন্তু ভেতর থেকে কালো ধোঁয়া আরও কিন্তু বেরিয়ে আসছে। তার মূল কারণ হচ্ছে দমকল কর্মীরা ওই এলাকায় গিয়েছে, ওখানে কাজ করছে, জল দিচ্ছে, সেখান থেকে কিন্তু জল দিয়ে নেমানোর কাজ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্যত আগুন দাউ দাউ করে কার্যত যে ধোঁয়া, কালো ধোঁয়া সেটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসছে। ফলে এই আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। আগুন আর নতুন করে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। দমকলের তরফ থেকে সেটা নিশ্চিত করা হচ্ছে, কিন্তু আগুনকে সম্পূর্ণরূপে নেভানোর কাজ বা নিয়ন্ত্রণ করার কাজ সেটা কিন্তু এখনো সম্ভব হয়নি। সেই কাজটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আগুনের এই ভয়াবহতা রূপ সেই ছবি কিন্তু কার্যত বলে দিচ্ছে। সঞ্চারী একেবারে মফিজুল, আমরা সেই ছবি দেখলাম, রীতিমতো এখনো পর্যন্ত দাউ দাউ করে বেরোচ্ছে আগুন এবং সেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এবং একেবারে তুমি ভেতরে গিয়ে যে ছবি দেখালে মফিজুল, অত্যন্ত ডিটেলে সেই ছবি আমরা দেখতে পেলাম। সত্যি তাই, প্রাণের ঝুঁকি নিয়ে এক নাগারে দমকল কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুনকে নেভানোর এবং নিয়ন্ত্রণে আনার। এবং আমি অনুরোধ করব মফিজুল, তোমাকে এবং তোমার চিত্র সাংবাদিককে নিরাপদ থাকার জন্য তোমাদের অনুরোধ জানাবো। ধন্যবাদ। আপাতত সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম।